মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ওরে মায়ে বেটার সুখে ওরে মায়ের ও মায়ের জীবন রে থেকে এলো ওরে আল্লাহ আউদো খনিয়া মাঝে রে তেরার সুখে মায়ের জীবনে গেলো রে দাহার হলো ওই দিয়া আমার এই ছিল তো আলে রে বেটার সুখে মায়ের জীবনে গেলো ওয়া নদী বইরা ওলাইতি বাবা নানো পিতা কুলে রে বেটার সুখে মায়ের জীবনে গেলো দর্শন মোর ফাসো ওলাই মোর বাজে রেখো সালে নরি রে বেটার সুখে মায়ের জীবনে গেলো ওরে বাবা রে হারাইয়া ও মা গো আমি যাইব তারো মারি রে বেটার সুখে মায়ের জীবনে গেলো তবে আউলা দেশে পাগো বলিবে সে মায়ে কান্দে বাড়ি বাড়ি বেটার সুখে মায়ের জীবনে গেলো ওরে বিদায় সেবি পাকে যদি কারো সন্তান মারা যায় রে বেটার সুখে মায়ের জীবনে গেলো মায়ের দেশের কেহ না যা জানিতে আল্লাহ আগে জানে মায়ের বেটার সুখে মায়ের জীবনে গেলো আল্লাহ আউতো ফাদিয়া মাঝে রে বেটার সুখে মায়ের জীবনে আমার মা যার যার হয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মাথার চুলগুনা যখন জড়া ধরে যাচ্ছে গো মা গো, চোখের গোড়ায় গাও হয়ে গেছে আমার মাদরতির সন্তান হারিয়ে। আউলাকে সে পাগল বেশ আমার মাদরতি যার যার হয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সেই স্বামীর কাছে চইলা গেছে, যে বলতেছে স্বামী গো, যেদিন থেকে আমার সন্তানকে হারিয়েছি সেদিন থেকে আমি কাঁদতে কাঁদতে আমার চোখের গোড়ায় গাও হয়ে গেছে, মাথার চুলগুনা জড়া ধরে যাচ্ছে। তাই যদি আপনি হুকুম দিতেন আমি গেতাম সেই শানবান্দার গাড়ে স্নান করিবার লাগিয়ে। হ্যাঁ বিবি সাহেব গো, তোমার এই তাবিজ দেহটা শানবন্ধা যাইয়া যাও, তুমি শীতল করে আসো। মাই যখন সেই ধীরে ধীরে বন্ধে মেলা দিছি, শানবান্দার ঘাটে চলে গেছে, এমন সময় দৃষ্টি করে চায় একটা সিন্দুক পয়সা আসে, তাও দেখতে পায়। এমন সময় যে বলতেছে দাসী বান্দি রে, বুঝি গো, একটা সিন্দুক দেখতে পাইলাম, ওই সিন্দুক তুমি টানে তুলে দাও, দেখি আমি সিন্দুকের ভিতরে কি আছে। হ্যাঁ বুঝি গো, বুঝি আমরা গেছিলাম সন্দুকের বর্তনে উপর চলে গেল, পেট আসে গেছিল, তলালে বসলো, বুঝি গো তুমি একটু যাও। তাই নাকি? এই বলে যখন সে আমার মা দরদি ভালো করে উজু কুশল করিয়া মাগো পাক পবিত্র হইয়া সেই আল্লাহর দরবারে যখন আসলটা পাচ্ছি, হাতে ধরা দিছে সিন্দুক,
টানে তুলছে ডালা ভেঙে দৃষ্টি করে চায় একটা সুন্দর সন্তান আছে তাও দেখতে পাই রে। বলতেছে দাসী ভান্তি রে, আমি সন্তান হারাইলাম রে, একটি সন্তান পাইলাম, ওকে বাড়িতে নিয়া ডাঙ্গর করিয়া ওর মুখে একটা মা ডাক শুনিয়া আমার সে পাবিত বরণটা আমি শীতল করে নেব। সেই ধীরে ধীরে বন্ধে মেলা দিচ্ছে যে বলতেছে স্বামী গো, ও এই যে দেখো আমি গেছিলাম সেই নদীর ঘাটে স্নান করিবার লাগিয়া, সেখান থেকে আমি একটা পুত্র পাই আনলাম। এই বিবি সাহেব গো, আমার যে ছেলে বনে খাইছে এই ছেলেটা তার মতন দেখা যায়, ছেলে তার ছোট কাল্লা। কালা সন্তান, মায়ের কাছে কোনদিন সন্তান কালো হয় না, এই কালো সন্তানই যে সেই আমার গলার মালা। ও বিবি সাহেব গো, কাজ করো তাড়াতাড়ি মুন্সি কি কাজ? ছেলের নাম দেও রক্ষা। ছেলের নাম মুন্সিদে রাখবো না? তাইলে কি করবা? এই আমরা ঘরে বাড়ি মিলাই রাখবো। যখন সে বলতেছে স্বামী গো, ছেলের নাম রাখলাম আমি সেই কালুসা দেওয়ান। কালু বইলে নাম রেখে দিছে 1 বছর 2 বছর, একে যখন সেই 12 বছর পরে হয়ে গেছে, একদিন সেই অজবা সুন্দরী মায়ে এই 1 বছর 2 বছর একে যখন সেই 12 বছর পরে হয়ে গেছে, এই মে ভাই মার প্রতি খেলা পাইছে সেই কালুসা দেওয়ানে। ওই রাত্রে অজবা সুন্দরী স্বপন দেখিল আকাশে চন্দ্র তার পেটে প্রবেশ করিল, জিজ্ঞাস করে বই বলবো হাত দিয়া তুমি কি কারণে গান্ধ প্রিয়া বলো না ও করিয়া। স্বামী গো স্বামী, আজকে তোর খুয়াবে কত মজা খাইলাম, এই! বাঙ্গি খেলাম, হসা খেলাম, তরমুজ খেলাম, স্বামী গো কত গু গোবর খাইলাম গো। ওই কোন নারী যদি স্বপ্নের মাধ্যমে ফল ফলান্তি খায় তার যে ফল কাঁচায়, বিবি গো ফল কাঁচাইছে তোমার? আমি গো কাছে ডালটা ভাত খাই না, ওকে গো বই করে বিবি গো কোন পোলা পন খেলে গলা দান দেয়। এই কামনা গাইছো এই কথা বলিও না কারে, জন্মিবে সুসন্তান সেই তোমারই উত্তরে। এ তারে গেলে কবুল করছে গো। তাই নাকি? তাই নেইছে মানুষের বাড়ি থেকে সন্তান হয়ে বলে ওহা, আর উজবা সুন্দরী বাড়ি থেকে সন্তান হয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রে আল্লাহ আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ স্বামী গো ইডায়াম গো ও ও স্বামী গো ও পিছু স্বামী গো দেখে দান। ওই ও কি হয়েছে তোর? স্বামী গো এই ছেলে নিশ্চিত কামিল বীর হবে, আল্লাহর ওলি হবে, এই ছেলে কাজ করব আমরা ভালো দেখা ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়া গণনা বাসনা করিয়া আমার ছেলের নামটা দিব রাখিয়া। মরে রাখা বলতাছে
আরে ও ব্রাহ্মণ ঠাকুর, ও কাটা 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 ওই আমার শেষ বয়সে আল্লাহবাক সন্তান দিছি, তুমি ভালো করে গণনাবাসনা করিয়া আমার ছেলের নামটা দেও রাখা। হুজুর আপনার নাম কি? আরে আমার নাম ছিল বাদশাহ সাসাকান্দর। আপনার নাম হলো বাদশাহ শাহজাহাঙ্গীর, আর আপনার ছেলের নাম রেখে দিলাম মোহাম্মদ এই গাজী শাহ দেওয়ান। মোহাম্মদের সেই গাজী শাহ দেওয়ান, গাজী বলে নাম রেখে দিছি। 1 বছর 2 বছর এক এক যখন সেই 12 বছর পরে হয়ে গেছে, একদিন সেই অজুবা সুন্দরী মায়ে বলতেছে, স্বামী গো স্বামী, তুমি জেলাস খেয়ে বসা এই! কি হয়েছে তোর? ওই নির্বিষা পোলার ডাঙ্গর নাল বড় হইতাছে, তুমি চোখে দাও না। ওই ডাঙর হয়েছে বড় হয়েছে, ওর বিয়া করে এলাম না গো। হাই হাই গো, তোমার তো গেলে ওই কথাই, তুমিও 5 বিয়া করছো, পোলাও বিয়া করবে এই ভাব ধরছো। স্বামী গো পোলা বড় ওই হয়েছে, বিয়া ছেলে করা না কাজ কেন? করেন, ওই যে বাগদাস আছে না, বাগদাসে ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসায়, হ্যাঁ তাই নাকি? বাগদাসা না তো মাদ্রাসা। এই বলে যখন সেই গাজীকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে, যে বলতেছে কারি সাহেব, আই এম ভেরি সিট ডাউন। এই কারি সাহেব বসেন বসেন বসেন। বসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন তুমি বলেন কারি সাহেব? হুজুর। বলতেছে এই কারি সাহেব, হুজুর আমার গাজীকে তোমার মাদ্রাসায় ভর্তি করলাম, তুমি ভালো করে লেখাপড়া করাইয়া একটি সুন্দর মানুষ গড়ে তোলো। বেশ ভালো। বলতেছে এই গাজী, হুজুর তোমার সালাম আজ- আলাইকুম। তোমার সালাম আজ- আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন। বলতেছে বাবা গাজী, তোমাকে আজকে সেই স্কুলের মাদারে ভর্তি করা হয়েছে, হ্যাঁ। মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, বলো তো আলেফ। বেতে সে খে দল জল। এই আমার সাথে বেদবি করো? কি বাদবি করছে আপনার সাথে? ওই বেদব, আমি আগে তুমি আমি কইলাম একটা, তুমি কইলো আরেকটা, এইভাবে পড়তে পড়তে একেবারে ব্যক্তি পড়ে হালাও। হুজুর আমি পড়া জানি দেখিতে বলি। বাপরে বাপ, তার মানে তুমি জানো? জি। বাবা গাজী আহা, তুমি বলো তো দেখি, বলি তাহলে। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খা দালে জালে রাজা চিন চিনি চ দ ত জ আইন গাইন ফে কাপ কাপ লাম মিন নুন ওয়া হে নামলিক হামজা জবর ইয়া জবর ইয়া। হুজুর বাতাই দেও। হুজুর তুমি সব মুখস্থ বলতে পারো? ও হুজুর মুখস্থ কইতে কেদা পারো। গো, আমি তোমাকে পড়াইতে পারবো না, কারণ আমি 2 সেবারের হাবেস হইয়া গেছি তোমার সেই বাবার মাদ্রাসায় ভর্তি হইয়া, তুমি কয় সেবারের হাবেস? আই বেটা হুজুর হবার গেলে 30 পড়তে হবে, তেশন তার হুজুর বলে। তাই নাকি? হ্যাঁ বলতাছে কেদা গো, আমি তোমাকে পড়াইতে পারবো না। যখন সেই গাজীকে বাজান পড়াইতে না পারছি, বাদশার দরবারে চইলা গেছি, যে বলতেছে হুজুর গো, আমি পড়িলাম কালাম, আপনার সামনে সেই হাজার হাজার সালাম। ও কারি সাহেব সালামু আলাইকুম। হুজুর গো, আপনার ছেলেকে আমি পড়াইতে পারবো কারণ না। ছেলে মারামারি করছে, না। বেয়াদবি করছে, তা। না কি করছে? মারামারি করে নাই, তাইলে? বেয়াদবি করে নাই, সে কি জানেন জানেন? আমি যদি বলি একটা, গাজী বলি আরেকটা, এইভাবে সে পড়তে পড়তে সে কোরআন শিবের বাউমুরা ধরছে। ওই বাড়িয়ালে কি হইছে? এদিকে আস। এই পেচ্ছি বাড়িয়ালে কোনি থাকস তুই? কই নাই ছেলে কামেল হবে তোর বেশবে, দেখ আমার ছেলে রে হুজুরে পড়াইতে পারে না। ঠিক আছে এই তারিখে ছেলে বাচ্চা হোক, ছেলের মজা দেখামু। এই বলে যখন সেই গাজীকে, এই বলে যখন সেই গাজী শাহ দেওয়ান বাবার কাছে চলে গেছে, বাদশাহ সাসাকান্দর যখন সেই বলতেছে, হে বাবা জুলাস সুদন, বাবা হে বাবা গাজী, আমি তোমার লেখাপড়া বুঝে গেছি, আমার এখন বিদ্যা বয়স আজ যাচ্ছি কাল্লাই, তাই নিঃশ্বাসে বিশ্বাস নাই। এই গাজী বাবা করি শেষবার মতন এই হাজ্যটা পরিচালনা করো। গাজী বাবা আমি 2 চোখ দিয়ে দেখে যাই। সাব্বা হুজুর গো, আমাকে আপনি মারিয়া করবেন খান খান, আরে তোমার আপনার সেই আমি, আরে কি দরগিরির নাম, ওই বাট্টা আমার বাসায় গিরি গিদুরগিরি। আমার কাছে হয় কি দরগিরি। এ জল্লাদ, যে ছেলে বাপ নিয়ে তর্ক করে এরকম ছেলে নাকবো না। এক কাজ করো, এই গাজীর ময়দানে নিয়ে আয়, একটা খুব দেখাইতে সেই রক্ত নয় সব রক্ত দেওয়া টান করে খানা খাবো। বাবা কাজে যখন হাতে পায়ে বাঁধতেছি, হাতে পায়ে যখন বান্ধা, সেই যখন গাজীকে যখন সেই জল্লাদের হাতে তুলে দিছি রে, গাজীর সাথে ওয়ান আমার সেই জল্লাদের হাতে পড়িয়া যখন সেই যার উপরে কাঁদতেছে, আর